যেখানে ছিল ময়লার স্তূপ সেখানে এখন রঙিন দেয়াল, আছে সুন্দর ক্যালিওগ্রাফি ও সবুজ গাছের চারা। স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে বদলে যাচ্ছে শহরের চেহারা। ফরিদপুর বরিশাল মহাসড়কের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিডিসি সেচ বিভাগ পর্যন্ত প্রায় ৩০০ মিটার জায়গা, দোকানের ও হাসপাতালের বর্জ্য সব মিলিয়ে জায়গাটি পরিণত হয়েছিল ময়লার ভাগাড়ে। তীব্র দুর্গন্ধে ভোগান্তিতে পড়তেন স্থানীয়রা, দুর্ভোগে পড়তেন হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। এই অবস্থার পরিবর্তনে এগিয়ে আসে স্থানীয় তরুণ তরুণী, নিজ উদ্যোগে শুরু করেন সৌন্দর্য বর্ধনের কাজ। ময়লা পরিষ্কার করে জায়গাটি ঘিরে ফেলা হয় নেট ও খুঁটি দিয়ে, সেখানে টাঙানো হয় সুন্দর ক্যালিওগ্রাফি, রোপণ করা হয় গাছের চারা। অবশেষে ২ সপ্তাহের পরিচ্ছন্নতা অভিযানে সেই জায়গা রূপ নিয়েছে রঙিন সাজে। প্রথমত আমাদের এখানে যে পরিবেশ ছিল, মানুষের চলাচলের কোনো রাস্তা ছিল না, এবং এখান দিয়ে যে যাতায়াত যারা করতো তাদের আসলে এক ধরনের নাক বন্ধ করে যাইতে হইতো, কাপড়ও গন্ধটা লেগে যাইত। ২১শে ডিসেম্বর থেকে কাজটি শুরু করা হয় সরকারিভাবে বা পৌরসভার উদ্যোগে এই কাজটি শুরু করা হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্নতাটাই আপাতত আমরা চালিয়ে যেতে চাচ্ছি, যাতে আমাদের ফরিদপুর শহরটা অন্যান্য জেলায় আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা সর্বদা তাদের খোঁজ খবর নিয়েছি, প্রয়োজনে আমাদের আহ্বায়ক সহ যারা ছিলেন প্রত্যেকে এখানে কাজ করেছেন। ইনশাল্লাহ অন্যান্য কাজবাজেও আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলায় শারীরিকভাবে সবসময় অ্যাক্টিভ থাকবে, এবং ফরিদপুরবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। এই কাজে সার্বিক সহযোগিতা করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সময় সংবাদ, ফরিদপুর।